হ্যালো প্রিয় ভিডিওতে ক্লিক করার জন্য আপনার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিএম কিষাণ প্রকল্পে 23তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করার ডেট কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো। তাই কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউ দেখার অনুরোধ রইল। এখনও অবধি ভিডিও লাইক করে না থাকলে ভিডিওতে একদম লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তো পিএম কিষাণ প্রকল্পে 22তম কিস্তিটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসাম থেকে নরেন্দ্র মোদী কিন্তু দিয়েছেন ইতিমধ্যে। তো আপনার কিন্তু 23তম কিস্তিটায় কিন্তু রিলিজের ডেট কিন্তু ঘোষণা করা হলো। তো আপনারা কিন্তু 2000 টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো দেখুন, আপনারা এই 2000 টাকা পেতে গেলে আপনারা কিন্তু অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো কী কী না জানলে কিন্তু একেবারেই টাকা পাবেন না। তো কোনো রকম ভিডিও স্কিপ করবেন না, দেখুন কি বলা হয়েছে। পিএম কিষাণ 23তম কিস্তি শীঘ্রই আসতে পারে, সেটা চেক করুন, ইকোয়াইসি সম্পূর্ণ করুন এবং নথি আপডেট রাখুন যাতে কিস্তি পেতে দেরি না হয়। কিন্তু ইকোয়াইসি সম্পূর্ণ করতে হবে আর ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু এই 23তম কিস্তি টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে। পিএম কিষাণ যোজনায় 23তম কিস্তির জন্য কৃষকরা অধিক আগ্রহে অপেক্ষা করছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে 22তম কিস্তি টাকা প্রদান করা হয়েছে। প্রতি বছরে কিষাণ সম্মান নিধি যোজনায় অধিক সরকারি কৃষকের অ্যাকাউন্টে 6000 টাকা করে পাঠায়। এই অর্থে 2000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে 4 মাস পর পর অন্তত দেওয়া হয়, কিন্তু 4 মাস পর পর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে দেওয়া হয়। বছরে কিন্তু মোট 6000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান কৃষকরা। 22তম কিস্তি মার্চে 2026-এ প্রধানমন্ত্রী আসামে গৌহাটি থেকে ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এখন কৃষকরা 23তম কিস্তির টাকা কিন্তু অপেক্ষা করছেন। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই সব কৃষকরা পাবেন যারা যোগ্য। অনেক সময় দেখা যাচ্ছে নথিপত্র সম্পূর্ণ না থাকলে অনেকে কৃষকদের কিস্তি আটকে যেতে চায়। তাই কৃষকদের পরামর্শ দেওয়া হয় সময় মতো প্রয়োজনীয় কাজগুলি সম্পূর্ণ করে নেওয়ার জন্য। কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো কাজ করতে হবে, নাহলে কিন্তু 23তম কিস্তিটা কিন্তু পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রকল্পে কিস্তি পাওয়ার জন্য 3টি শর্ত পূরণ করা জরুরি। প্রথমে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। দ্বিতীয়, ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তৃতীয়, জমির ভেরিফিকেশন ও ভূ তত্ত্বাপন্ন করার বাধ্যতামূলক। এগুলির মধ্যে যদি একটি কাজ বাকি থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এই 3টি কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে। যারা এখনো অবধি করেনি তারা কিন্তু এই 23তম কিস্তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। ইতিমধ্যে কিন্তু অনেকেই জানা যাচ্ছে যে 22তম কিস্তিটা কিন্তু অনেক উপভোক্তা এখনো পর্যন্ত পাননি, তারা এই করেছে কারণে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক না থাকে বা অন্য কোনো তথ্য সম্পূর্ণ না থাকলে তাহলে আপনার 23তম কিস্তি টাকা পাবেন না। মিডিয়ার উপর অনুযায়ী 23তম কিস্তি টাকা 2026 সালে জুলাই মাসের কাছাকাছি সময় আসার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু আপনারা বুঝতে পারলেন যে জুলাই মাসে কিন্তু আপনাদের 23তম কিস্তি টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে। তো আপনারা কিন্তু এখনও অবধি যারা ইকেওয়াইসি করেনি অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন। এই 3টি শর্ত কিন্তু অবশ্যই মানতে হবে, নাহলে কিন্তু আপনারা কিন্তু এই 2000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। ইতিমধ্যে 22তম কিস্তির টাকা যারা পাননি তারা কিন্তু এই 23তম কিস্তির সঙ্গে পেয়ে যাবেন। আজকে এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করে জানিয়ে দেবেন যে 23তম কিস্তির টাকা পিএম কিষাণের টাকা ঢুকতে চলেছে জুলাই মাসে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। ধন্যবাদ।